নয়। কেন প্রেম দিয়ে নয়? কারণ তিনি নিজ জনের মধ্যে প্রেম মাধুর্য আস্বাদন করেছিলেন, কিন্তু কি বলবো, সবার ঠাই তিনি যত্রতত্র প্রেম কিন্তু বিতরণ করেন নাই। এরপরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন নদিয়া নগরে। তিনিও অমঙ্গল হরণ করেছেন। কেমন ভাবে? তিনি পাপিষ্ঠ জগাই মাধাইকে উদ্ধার করেছেন, কিন্তু তিনিও অকাতরে প্রেমধন বিলাতে পারেননি। কারণ এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ তাকে ওই প্রেমধন বিতরণ করতে দেননি। তাই তো আবার পুনরায় আমার হরিচাঁদ ঠাকুর এসে মানুষের পাশে মানুষকে ভালোবেসে প্রেমধন করেছেন বিতরণ। কি বলবো, সবার ঠাই, তার কাছে কোনো জাতের বিচার নাই, তার কাছে উঁচু নিচু সমান হয়ে গেছে সবাই। তিনি অকাতরে প্রেমধন করেছেন বিতরণ। এই জন্য শুনুন বসে জ্ঞানী লোক, হরি শব্দের মুখ্য দুই অর্থ আমার হরিচাঁদ ঠাকুরে সর্বতভাবে সার্থক। এই জন্য আমার তারক গোসাই বলেছেন কি, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। তাই তো কবি বলেছেন, রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি, ওই আমার নদিয়াতে গৌর হরি, আমার আসল হরি কই, ও মিলে সকল হরি, এই হরিতে এলো এই ভুভার হরিতে সকল হরি, ও মিলে সকল হরি, এই হরিতে এলো এই ভুভার হরিতে, তরিতে ও ঠকরিতে হয়ে যায় সেই শুভ নবযুগে। ও মনে রে ধর্মরাজ্যে জাতকুলমান গৌরবের বিচার, আরে ঘুচাইয়ে দিলেন ঠাকুর এই অন্ধ সংস্কার। ও মনে রে ধর্মরাজ্যে জাতকুল